ভাগ্য বড় নিষ্ঠুর, তাই তো ভাগ্যের ফেরে একে একে সবাইকে হারিয়ে শুধু মেয়ের সেবাতে টিকে আছেন শতবর্ষী বৃদ্ধা ফাতেমা বেগম। জাতীয় পরিচয়পত্রে জন্মসাল ১৯২৭ হলেও সবাই বলেন তার বয়স আরও অনেক বেশি। সেই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরপরই স্বামীকে হারান তিনি। এরপর জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস। জীবনের শেষ সম্বল বলতে ছিল তার একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেও প্রায় ১০ বছর আগে মারা যায়। তারপর থেকে তাদেরকে দেখার মতো আর কেউ নেই, খাওয়ানোর মতো কেউ নেই। যখন স্বাধীন হয় সেই সময় মরছে তার বাপ। বর্তমানে শতবর্ষী মাকে নিয়েই পড়ে আছে বৃদ্ধার অন্তত ৮০ বছরের বৃদ্ধা মেয়ে মানিকজান। এখন বৃদ্ধা মা ও বৃদ্ধা মেয়ের খোঁজ নেয়ার মতো বা ভরণ পোষণ চালানোর মতো আপনজন বলতে এই দুনিয়াতে আর কেউ নেই। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ যেন এক ভাগ্যের চরম পরিহাস। তবুও মায়ের সেবা যত্ন করেই দিন পার করছেন মেয়ে। ধরি তুলা, ধরি বসান, ধরি খাওয়ানি, ধরি ওই ২-৩ জন লাগে ডুব দেয়। আমার দেখাশোনার কেউ নেই। কেটা আছে ১০ বেটা দেয় তাই খায়, আর তুমি দাও তেনেগা খাই। আমার খুব অসহায়, ইমাম দান করে। এরপর স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পাশে এসে দাঁড়ায়। তারা মাথা গোজার মতো টিন সেট একটি ঘর তৈরি করে দেয়, যার মেঝেটি পাকা এবং একটি বাথরুম করে দেয়। আর এই দুই অসহায় বৃদ্ধা মানুষের খাদ্য সহ ভরণ পোষণের দায়িত্বও নেয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনটি। তো এই বাড়িতে আসলে পুরুষ শূন্য এই বাড়িটিতে ২ জনই মহিলা বাস করেন। তো আমরা দেখলাম যে ঝুপড়ি ঘরটা যে কোনো সময় বাতাসে হয়তো উড়ে যেতে পারে। এরপরে আমরা উদ্যোগ নিলাম যে তিনার এই ঘরটাকে করে দেওয়ার জন্য আমরা মেঝেটা পাকা করে দিয়েছি ইনশাল্লাহ, এবং ঘর প্লাস বাথরুমটা করে দিয়েছি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।